হাসপাতালের বিছানায় শুয়ে আছেন সন্তান, নির্যাতিত অসুস্থ সেই ছেলের পাশে অসহায় মা। 2008 সালের তখনকার এই দৃশ্য কাঁদিয়েছে কোটি মানুষের হৃদয়কে। 2024 সালে আবারও 16 বছর পর তাদেরই এমন আলিঙ্গন নাড়িয়ে দিয়েছিল পুরো দেশকে। মাঝের সময়টা সুখকর ছিল না মা ছেলে কিংবা পুরো বাংলাদেশের। দেড় যুগের অপশাসন যেন এক জগদ্দল পাথর চেপেছিল সবুজ শ্যামল এই বাংলার বুকে। অনেক মা এখনো জানেনই না তার সন্তান বেঁচে আছে না মারা গেছে। বিগত 16 বছরের আওয়ামী লীগের শাসনামলে বিরোধী দল ও মত দমনে রাষ্ট্রযন্ত্রের নগ্ন ব্যবহার, সরকার প্রধানের রোষানলে আর মতের অমিল হলেই নেমে আসতো ভয়াবহ নির্যাতন। আরএফএল ফায়ার ডোর যেকোনো অগ্নি দুর্ঘটনা এড়াতে 2 ঘন্টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম। আরএফএল ফায়ার ডোর। আর সেই ফ্যাসিজমের নির্যাতন নিপীড়নের শিকার তারেক রহমানও 17 বছর ছিলেন নির্বাসনে। পিতৃহারা সন্তান এতগুলো বছরও কাটিয়েছেন মা ও পরিবার ছাড়া। শুধু স্ত্রী ও এক সন্তান নিয়ে যুক্তরাজ্যের লন্ডনে পার করেছেন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলো। দেড় যুগের এই সময়টাতে বাবার হাতে গড়া দল বিএনপির কাণ্ডারি হয়ে উঠেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। 111-এর সেনা সমর্থিত সরকারের নির্যাতনে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর মা বেগম জিয়ার অনুরোধে কাস্টডি থেকে মুক্তি পেয়ে উন্নত চিকিৎসার জন্য 2008 সালের 11 সেপ্টেম্বর দেশ ছাড়েন তারেক রহমান। সে বছরের ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তার দেশে ফেরার পথ অনেকটা বন্ধ হয়ে যায়। একের পর এক মামলায় জর্জরিত তারেক রহমানের ফেরা হয়নি আর। এর মাঝে 2015 সালে হারাতে হয় ছোট ভাই আরাফাত রহমান কোকোকে। শেষবারের মতো তাকেও আর দেখা হয়নি বড় ভাই তারেক রহমানের। নির্বাসিত এই সময়ে একেবারে মাঠ পর্যায় থেকে নেতাকর্মীদের নির্দেশনা ও পরামর্শ দিয়ে যান জিয়া পরিবারের এই সন্তান। এ কারণে তৎকালীন আওয়ামী লীগ সরকারের রোষানলে সংবাদ ও সামাজিক যোগাযোগ সহ সব মাধ্যমে তার বক্তব্য প্রচারে আসে নিষেধাজ্ঞা। এরপরেও থেমে থাকেননি তারেক রহমান। দেশ গড়ার অদম্য বাসনায় নানা উপায়ে কর্মীদের সাথে যোগাযোগ রেখে এগিয়ে যান তিনি। 2008 সালে মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করা হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান তারেক রহমান। এরপরেই আরও জোরে সোরে বিএনপিকে এগিয়ে নিয়ে যান তিনি। সরকার বিরোধী আন্দোলনে বিএনপিকে সামনে রেখে অন্যান্য গণতান্ত্রিক দলের সমন্বয়ে যুগপৎ কর্মসূচি ও পরিকল্পনায় আওয়ামী লীগ সরকারকে এক পর্যায়ে কোণঠাসা করতে বাধ্য করেন তারেক রহমান। 2024 সালের জুলাইয়ের আন্দোলনে দলীয় কর্মী ছাড়াও যুগপৎ শরিক এবং ছাত্র জনতা সহ সকল শ্রেণী পেশার মানুষকে এক করে সরকার পতনের আন্দোলনে অন্যান্যদের মতো নেতৃত্ব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অবশেষে গণ অভ্যুত্থানে পতন হয় 15.5 বছর ক্ষমতা আঁকড়ে থাকা আওয়ামী লীগ সরকারের। দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান দলটির সভানেত্রী ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনেকে তারেক রহমানকে সরকার পতনের মাস্টারমাইন্ড বলে আখ্যা দিলেও তিনি এই বিশেষণকে ছেড়ে দেন জনগণের ওপর। বলেন, বাংলাদেশের প্রতিটি গণতন্ত্রকামী মানুষ শেখ হাসিনার পতনের আন্দোলনের মাস্টারমাইন্ড। এরপর অন্তর্বর্তী সরকার গঠনে সহযোগিতা ও পরামর্শ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা ও অবাধ সুষ্ঠু নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলনে সোচ্চার তারেক রহমানের দেশে ফেরা ছিল অনেকটা সময়ের ব্যাপার। তবে অভ্যুত্থানের পর সে অপেক্ষা দীর্ঘায়িত হয় আরও প্রায় 1.5 বছর। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। অবশেষে নির্বাসিত জীবন পেরিয়ে 17 বছর পর দেশে ফিরছেন বিএনপি ও তাদের সমর্থক সহ কোটি মানুষের মুক্তির আন্দোলনের মাস্টারমাইন্ড তারেক রহমান। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।